হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ডলুরোজ মমে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। সবাই খুব ভালো থেকো আর আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি হয়তো খুব বড় কিছু হয়ে যেতে পারবো না, কিন্তু ওই একটা সাবস্ক্রাইবই আমার একটা আনন্দের কারণ হবে। এত কষ্ট করে ভিডিও করা, এডিট করা একটা সাবস্ক্রাইবারের জন্যই, আর সবাই দেখে ভালো লাগবে সেই জন্যই। তো একটা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে। যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্রতিদিনের মতনও আজকে সকালটা খুব ঝলমলে ছিল, আর সেই জন্য সব বাইরের জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম। আর ডোডোর জন্য বাগান থেকে একটু পালং শাক নিয়ে এসেছিলাম, সেটাই একটু কুমড়ো লাল আলু দিয়ে বানাচ্ছি। এই কুমড়োটাও আমাদের বাগানেরই কুমড়ো, তো ওর জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি। গাছে কত শাকসবজি হলে কত সুন্দর লাগে, তাই না? আর একদম ফ্রেশ জিনিস। আর এই শাকটা তোলার সময় ভাবছিলাম একটু ভিডিও করব, কিন্তু বাইরে এত রোদ উঠেছে, কোনো রকমে শাকটা তুলে নিয়েই পালিয়ে এসেছি। আর আজকে যেহেতু ভাত রান্না এখনও হয়নি, তাই জন্য একটু চালটাই জলে দিয়ে দিলাম, ওইটাই একসাথে ভাত হয়ে যাবে। আর আমাদের জানো তো কত আম গাছ আছে, রোজ প্রায় অনেক অনেক আম পাকছে। আর সকালের তো এখন ব্রেকফাস্টই হয়ে গেছে আমের সাথে মুড়ি, আমের সাথে রুটি, আমের সাথে পরোটা, মানে আম খেয়ে খেয়ে যেন পেটেই আম গাছ হয়ে যাবে। আর এদিকে দেখো ডোডোর খাবারটা প্রায় হয়ে এসছে, চালটা দিয়ে দিয়েছিলাম, ওটাই ভাত হয়ে গেছে জলে, একদম তরকারি সমেত ভাত। এইবারে এখনও শুধু সবজি বলতে কুমড়ো আর শাক, তাই বিভিন্ন দিন এক একটা শাক তুলে বা সবজি তুলেই ওকে খাবার বানিয়ে দিই, বা নিজেদের জন্যও বানাই, খুব ভালো লাগে। তো খাবারটা বসিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, সকালের খাবারটা খাওয়াও হয়ে গেল, এদিকে রান্নাটাও হয়ে গেল। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর ঝলমলে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ মেঘ করছে, আবার রোদ উঠছে। আর ওই খেজুর গাছটায় কত খেজুর হয়েছে, তো কতগুলো বাচ্চা আমাকে কুড়িয়ে এনে দিয়ে গেল এক বাটি খেজুর। খুব মিষ্টি খেজুরগুলো, দারুণ খেতে। তো এগুলো এখন আর বাজারেও খুব একটা পাওয়া যায় না, কিন্তু এটা যেহেতু গ্রাম সাইড তাই পেলাম। আর খাবার টাবার বানানোর পর ডোডোর চুলগুলো একটু বড় হয়ে গেছিলো, আর যা গরম পড়ছে, তো চেষ্টা করছি ওর একটু চুলগুলোকে কেটে দেওয়ার। আর একটু বড় হলে পার্লারে গিয়ে কাটতে পারবে, কিন্তু এখন যেহেতু ছোট আর ছটপট করে, সেই জন্য আমি ওর চুলগুলোকে কেটে দিচ্ছি। কিন্তু বেচারা তো শুধু কুটকুট কুটকুট করছে আর কান্না করছে, এখানে কুটকুট ওখানে কুটকুট। তো তাড়াতাড়ি করে ঝটপট করে যতটুকু হয় কেটে দিই। আর কাটতে তো আমার খুবই মজাও লাগছে, এরকম আমি কখনো মানে চুল কাটিনি, এই মানে নিজে প্রথম ওর উপর এত এক্সপিরিয়েন্স করছি। একদম ন্যাড়া করে দিলেই ভালো হতো, কিন্তু ডোডোর বাবার ইচ্ছে যে ওর চুলগুলো একটু বড় বড় থাক, তো সেই জন্যই একটু মানে ছেটে একটু ছোট ছোট করে দিচ্ছি, একদম ন্যাড়া করিনি। আর চুলগুলো দেখো মানে কেমন কাটলাম, একটু সাইডটা একটা সাইড ভালোভাবে কাটতে পেরেছি, আর একদিকে তো মাথাটা ঘোরাচ্ছিলই না, তো কোনো রকমে হয়েছে কাটা। ঘরে ট্রিমার আছে, কিন্তু ট্রিমার দিয়ে কাটতে দেবে না, কারণ সেটা আবার ব ব শব্দ করে, আর শব্দ হচ্ছে মানে ওকে সেটা দিতে হবে, ও ভাবে যেন সবই খেলার জিনিস। এদিকে কাঁচি চিরুনি সব কিছু নিয়েই টানাটানি করে, কিন্তু একটা হাতে দিয়ে আর একটা দিয়ে কোনো রকমের কাজ চালিয়ে নেওয়া যায়। আর যাই হোক, কোনো রকম কেটেছি, আগে একবার কেটেছিলাম, তো তখন ভিডিও করা হয়নি, এইবার ভিডিও করলাম। আর আজকে সকাল সকালই জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, তো রোদে সব শুকিয়ে গেছে দুপুরের মধ্যেই, একটু ঠিকঠাক রোদ পেলে সব শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে দেখো দুপুরবেলা এই যে এখন খেলতে বসেছে, সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ওকে খাওয়ার পরে একটুখানি টাইম দিই খেলার, আর সেই টাইমটাতে সব খেলনাগুলোকে বের করে এলোমেলো করে। কিন্তু এখন একটা সুবিধা হচ্ছে যে ও এখন কথা বোঝে, আর খেলনাগুলো গুছিয়ে রাখতে বললে নিজেই একটা একটা করে তুলে তুলে রেখে দেয়। এটা আমার একটা সুবিধা হয়েছে, যে যখন বলি খেলনাগুলো গুছিয়ে রাখতে গুছিয়ে নেয়, তো একটু খেলে নিক, সেই টাইমে আমি সব জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে নিচ্ছি। সময়ে করে রাখলে পরে আর অসুবিধা হয় না।
কারণ বেশি কাজ ফেলে রাখলে পরে আবার দেরি হয়ে যাবে, আবার পরে অন্য কী কাজ চলে আসবে তারও কোনো ঠিক নেই। তাই জন্য সময়ের কাজটা সময়ে করে রাখলেই ভালো। আর জামা কাপড় তুলে এনে রেখে দেবো, দেখতেও কেমন বাজে লাগে। তাড়াতাড়ি তোলো, এইটা তোলো, এইটা জেব্রা জেব্রা, হ্যাঁ ঘোড়া ঘোড়া ঘোড়া, তোলো তোলো তোলো, রেখে দাও রেখে দাও রেখে দাও, দাঁড় করিয়েছ, তোলো হালকে তোলো, তোলো তোলো না, তোলো, হুশ, বাহ, ভেরি গুড। সিংহ তোলো, সিংহ, সিংহ কই, সিংহ তোলো, রেখে দাও রেখে দাও, তোমার ঝুড়িতে রেখে দাও, রেখে দাও, ওর মাথায় বসাতে হবে না, রেখে দাও, তোলো, সিংহ তোলো, রেখে দাও রেখে দাও রেখে দাও, তাড়াতাড়ি রেখে দাও, হ্যাঁ বাহ সুন্দর, তোলো, রেখে দাও রেখে দাও, সিংহ তোলো, রেখে দাও রেখে দাও রেখে দাও, সুন্দর। আর কি আছে এটা, তোলো, হ্যাঁ তোলো তোলো, রেখে দাও রেখে দাও, তাড়াতাড়ি রাখো, ওঠো, কি করছো, রেখে দাও, সুন্দর। আর কি আছে, আর কি আছে, ওগুলো আছে ওগুলো আছে, তোলো। আমি যেহেতু ওকে আগে প্রথম দিকে হাত ধরে ধরে সব খেলনাগুলো তোলাতাম, তো এখন নিজের হাত ধরে খেলনাগুলো তোলে। আর এরপরেই দেখো দুপুরের পর সকালে এত রোদ ছিল, তারপরেই নেমে গেল বৃষ্টি, আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেল, মানে কি বলবো, খুব দারুণ লাগছে। তো বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। টাটা।